আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো যে সৌদি আরবের বলদিয়া ড্রামে কী কী ধরনের জিনিস পাওয়া যায়। আসলে সৌদিয়ানরা অনেক ভালো ভালো জিনিস এই বলদিয়া ড্রামে ফেলে দিয়ে যায়। তো আজকে সেটাই আপনাদের দেখাবো। দেখুন, এখন একটা প্লাস্টিকের প্যাকেটে দেখেন একটু নতুন ব্রাশ এবং পেস্ট তারা এর ভিতরে রেখে দিয়ে ফেলে দিয়েছে। বিভিন্ন ধরনের জিনিসপত্র এই বলদিয়ায় পাওয়া যায়। তো আজকে আপনাদের দেখানোর জন্যই এই ভিডিওটা করা। তো দেখুন, এর ভিতরে একটা হচ্ছে প্লাস্টিকের ব্যাগের ভিতরে সুন্দর একটা ব্যাগ, যেটা বাংলাদেশ হলে হয়তো কখনোই কে ফেলে দিত না। আরও অনেক ধরনের জিনিস এই বলদিয়াতে পাওয়া যায়। তো আপনাদের আজকে প্রায় 2-3টা বলদিয়ার ড্রাম ঘুরে দেখাবো যে এখানে কি কি পাওয়া যায়। তো আপনারা দেখলেন, এটা রেখে দিয়ে আমরা পাশের আরেকটি বলদিয়ায় যাব যে ওখানে কি পড়ে আছে সেটা দেখার জন্য। তো চলুন যাওয়া যাক। আসলে সৌদি আরবের যারা সৌদি, তারা অনেক ধরনের জিনিস এই বলদিয়ায় ফেলে দেয়। যেরকম নতুন জামা কাপড়, বিভিন্ন ধরনের খাবার, অনেক ধরনের জিনিস। তো এই বলদিয়াতে কিছু নেই তেমন একটা, জাস্ট কয়েকটা বোতল পড়ে আছে। তো রাস্তার পাশে দেখুন দোকান, মানে দোকান মালিক ছাড়া দোকান বসিয়ে রাখছে, কারণ পুলিশের ভয়। আমরা সেখান থেকে 1 কেজি আপেল কিনে ধুয়ে সেটা নিয়ে খেতে খেতে হেঁটতে হেঁটতে আরও একটা বলদিয়ার ড্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং এখানে যায় দেখি ছোট্ট একটা বলদিয়ার ড্রাম, এখানেও তেমন কিছু একটা নেই। তো সেটা একটু আমরা খুঁজে খুঁজে দেখে অন্য একটি বলদিয়ার ড্রামের দিকে রওনা দেব। আসলে উদ্দেশ্যটা ছিল আপনাদের দেখানোর উদ্দেশ্য, তেমন কিছু না যে বলদিয়ার ড্রামে কি পাওয়া যায়। ঠিক আছে, এখানে তেমন একটা কিছু নেই। আমরা সামনের দিকে যাচ্ছি। দেখুন, সৌদিতে গাড়ির অভাব নাই, বুঝছেন। মনে করেন যে শুধু গাড়ি। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বলদিয়া, এখন নতুন একটি জ্যাকেট ফেলে দিয়ে রাখছে। তারা আসলে একটু পুরানো হয়ে গেলে সেই জিনিসগুলো বলদিয়ার ড্রামে ফেলে দেয়। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, ওখানে হারপিকের বোতল, ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের জিনিস তারা বলদিয়ার ড্রামে ফেলে দেয়। তো দেখুন, আর সৌদি আরবে গাড়ির কথা যেটা বললাম সেটা হচ্ছে, সৌদি গাড়ির অভাব নেই, শুধু কার আর কার। হ্যাঁ, মোটর বাইক খুব কম দেখতে পারবেন। সৌদিয়ানরা মোটর বাইক খুব কম চালায়। যারা ফুড ডেলিভারি করে আমাদের বাংলাদেশি, তারাই বেশিরভাগ মোটর বাইকগুলো ইউজ করে ডেলিভারির ক্ষেত্রে। তো এই বলদিয়ার ড্রামে তেমন একটা কিছু নেই, জাস্ট একটা প্যাকেট দেখতে পেলাম। দেখি প্যাকেটটার ভিতরে কিছু পাওয়া যায় কি না। তো প্যাকেটটা খুলতেছে আমাদের বকুল ভাই, দেখেন সে প্যাকেটের ভিতরে কিছু পাওয়া যায় কিনা। তারা অনেক ধরনের জিনিস এখানে ফেলে দিয়ে যায়। তো আমরাও চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আর যারা নতুন সৌদি আরব আসার চিন্তা ভাবনা করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা অবশ্যই যাচাই বাছাই করে সৌদি আরব আসবেন। ঠিক আছে, দেখুন একটা বেড, নতুন একটা বেড ফেলে দিয়ে গেছে। নতুন বেড বলতে তারা এই বেডগুলো ইউজ করেছে হচ্ছে 2-3 দিন। তো আমরা বলদিয়ার ড্রাম শেষে আমরা মাছ কিনতে চলে এলাম আমাদের রান্নার জন্য, এবং মাছ কিনে কিছু বাজার সদা করে আমরা